এগুলো কথা তো বলাও যায় না, করাও যায় না, একটু লজ্জার ব্যাপার হয়। তারপরেও মানে প্র্যাকটিস করতেছি, মনে করেন এটা একটা আমাদের প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস। আচ্ছা কাজল ভাই, হ্যাঁ। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ, ক্রিয়েটর। বলে দাবি করি নিজেকে, হ্যাঁ, দাবি করি। অথচ ভিউজ কিন্তু একদম ডাউন। ডাউন। একটা সময় আমরা কিন্তু সফল হবো অবশ্যই। এটা কি, এটা বুক চাপড়ি আমরা বলতে পারি। এটা সফল হব। মানে এটা আচ্ছা কাজল ভাই, হ্যাঁ। একটা স্বপ্ন দেখেন, স্বপ্নে একটু ফিল করেন, বা জেগে জেগে যা স্বপ্ন দেখা বলা হয় সেটা কি? আপনি একটা টিভি প্রোগ্রামে চলে গেলেন, হুম, আপনাকে কিন্তু অবশ্যই ফার্স্ট প্রশ্ন করা হবে কি, মানে এই অবস্থায় না সফলতা হওয়ার পর। সফল হওয়ার পর। আচ্ছা 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 আচ্ছা। সফল হওয়ার আগে আপনার ডাকবেন ভালো লোক আমাকে। যাই হোক, আপনি টিভি চ্যানেলে চলে গেলেন, আপনাকে প্রশ্ন করা হলো যে এই কন্টেন্ট মানে জগতে আপনার আসার কারণ কি, আপনি প্রথম অ্যান্সারটা কি দিবেন? মনে করেন আপনি টিভি চ্যানেলে একটা সাক্ষাৎকার দিচ্ছেন। মানে এটা কি সিরিয়াসলি বলবো? হ্যাঁ সিরিয়াসলি বলেন, সিরিয়াসলি। যদি মানে যদি বলা হয় যে আসলে মানে কখন আপনি এই জায়গায় আসছেন এবং মানে মানে প্রথম আপনার যে এখানে আসা, মানে এর মূল মানে মানে কোন বিষয়টাকে আপনার কেন্দ্র করে এই ইয়েতে আসা, আমি ডিরেক্টলি বলি দিয়ে দেবো কি বললেন? যে আসলে আগে শুনতাম যে কন্টেন্ট ক্রিয়েট করে নাকি মানে মোটামুটি ভালো ইনকাম করা যায়। মানে আমি এই ইনকাম করা যায় এই ধান্দা থেকেই কিন্তু এই কাজটা করছি। তাই বলে এই শখের বশত যে ভালো লাগা বা মানুষ আমাকে চিনবে, আমি সেলিব্রিটি হব, এই আশায় নয়। মানে মোট কথা 2 পয়সায় যাতে ইনকাম করা যায় এই প্ল্যাটফর্ম থেকে, এই কারণেই কিন্তু এই ইয়েতে আসা, মানে যেটা একদম সিরিয়াসলি যেটা আমি বলতেছি। ওকে ঠিক আছে, এটা মানলাম। এখন আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে মানে আপনাকে যদি বলা হয় আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করলেন, আপনার এখানে বাধা কি ছিল? এই যে বিশেষ করে আমি যে কথাটা আর কি মানে আমি বলতে চাইছিলাম, মানে সে কথাটা নিজ থেকে আমাকে বলা হলো। আচ্ছা, তো বাধা বলতে কোন বাধাটা হয় নাই আমি এইটাই বলতে চাচ্ছি। মানে এমন কোনো বাধা নাই। কি? এই যে মানে কোনো একটা ফাঁকা জায়গা, কোনো ফাঁকা জায়গায় গিয়ে যে এখানে চতুর্দিক তাকাচ্ছি কোনো লোকজন নাই, মানে চতুর্দিক থেকে কোনো লোকজন নাই যে এখানে হবে। হ্যাঁ। এই বানাতে গিয়ে এক পর্যায়ে দেখি পেছনে একজন লোক মানে শুনতেছে অধীর আগ্রহে, যখন তাকে হঠাৎ যখন দেখি তখন ওই মুহূর্তের মধ্যে পুরো যে মানসিকতা সব ডাউন। আবার মানে বিশেষ করে এই যে যখন আমরা কোনো লেকচার দিতে গিয়ে যখন আর কি ভিডিও কন্টেন্ট যখন ক্রিয়েট করি, তখন দেখি পেছন থেকে এক কুত্তে এসে দাঁড়িয়ে শুনতেছে। আর আমি কই যে কী ব্যাপার, মানে গাড়ি যাচ্ছে, মানে এমন কোনো মানে মানে বললাম কি মানে যখন। যাই হোক, আর একটা প্রশ্ন করি, এটা টিভি চ্যানেলের বাইরে। আচ্ছা, এখন এই মুহূর্তে আচ্ছা 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 কাজল ভাই, সবশেষে একটা প্রশ্ন। আপনার অনেক বাধার কথাই আপনি বললেন আপনার সফলতার পিছনে। আপনার সফলতার পিছনে তো মনে হয় মেন বাধা আপনার বউ। আমার বউয়ের কারণে আজকে আমার এই প্ল্যাটফর্মে আসা। বউ আমাকে নানাভাবে আমাকে উৎসাহিত করছে। দাঁড়ান, কই যান? আরে কই যান, পালাচ্ছেন কেন? ভাইয়া রে, সত্যি বললে সবাই এরকম করেই পালায়।